ফুটবল বিশ্বের সম্ভবত সবচেয়ে ঐতিহ্যবাহী দল ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ফুটবল ইতিহাসে সবসময় ছিল সেরা সব তারকা ফুটবলার দিয়ে ভরা। বর্তমানেও সেটি সত্য। তবে এই তারকাদের মেলা নিয়েও ফুটবলকে যারা সকার নামে ডাকে তাদের সঙ্গে ড্র করতে হয়েছে সেলেসাওদের। বলা হচ্ছে এক সপ্তাহ পর শুরু হওয়া কোপা আমেরিকার হোস্ট যুক্তরাষ্ট্রের কথা। বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে দারুণ এক লড়াইয়ে ব্রাজিল জাতীয় দলকে মার্কিন যুক্তরাষ্ট্র 1-1 গোলে আটকে দিয়েছে। সেলেসাওদের পক্ষে রদ্রিগো 17 মিনিটে গোল করে লিড এনে দেন। তবে 7 মিনিট পরেই ক্রিস্টিয়ান পুলিসিস তা পরিশোধ করেন। শটের সংখ্যার দিক থেকে ম্যাচে সেলেসাওদের আধিপত্য সত্ত্বেও তারা জয় নিশ্চিত করতে পারেনি, বরঞ্চ ম্যাচের সেরা দুটি সুযোগ ছিল যুক্তরাষ্ট্রের কাছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ম্যাচ জুড়েই ব্রাজিল উল্লেখযোগ্য আক্রমণ করে। ভিনিসিয়াস রদ্রিগোরা মোট 24টি শট নেন, যার মধ্যে গোলবারে 11টি লক্ষ্যই থাকে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণও কম ছিল না। তারা 12টি শটের মধ্যে 7টি লক্ষ্য বরাবর রাখতে পারে। মার্কিন দলের জন্য এই ড্রটি প্রায় জয়ের সমানই। কলম্বিয়ার কাছে 5-1 গোলে হারার পর পূর্ণ শক্তির ব্রাজিলের বিপক্ষে ড্র করা নিশ্চয়ই যুক্তরাষ্ট্রকে শক্তি যোগাবে। ম্যাচের শুরুতে ব্রাজিল অবশ্য দারুণভাবে শুরু করে। মার্কিন গোলরক্ষক ম্যাট টার্নারের ভুলের কারণে এগিয়ে যায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের 17তম মিনিটে টার্নারের ভুল পাস ইন্টারসেপ্ট করে রদ্রিগো চটপটে এবং নিখুঁত ফিনিশের মাধ্যমে বলটি জালে পৌঁছান। ব্রাজিল 1-0 গোলে এগিয়ে যায়। সাম্প্রতিক 5-1 গোলে কলম্বিয়ার বিরুদ্ধে পরাজয়ের পরে এই প্রাথমিক গোলটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অশুভ বলে মনে হয়েছিল। প্রাথমিক বিপত্তি সত্ত্বেও মার্কিন দল দৃঢ়তা প্রদর্শন করে। ক্রিস্টিয়ান পুলিসিস মার্কিন দলের প্রধান খেলোয়াড় 18 গজ বক্সের ঠিক বাইরে থেকে একটি নিখুঁত নিচু ফ্রি কিক নিয়ে স্কোর সমান করেন। তার গোলটির আগে অবশ্য যুক্তরাষ্ট্র ব্রাজিলের আক্রমণ ঠেকাতে হিমশিমি খাচ্ছিল। পুলিসিস 68তম মিনিটে প্রায় দ্বিতীয় গোলটি যোগ করেই ফেলেছিলেন, কিন্তু তার বাঁ পায়ের শটটি ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার চমৎকারভাবে রক্ষা করেন। এই এসি মিলান উইঙ্গারের পারফরম্যান্স সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। ম্যাচটি মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়ার বিপক্ষে আগের ম্যাচের তুলনায় একেবারে বিপরীত ছিল। যদিও ব্রাজিলের জয়ের অনেক সুযোগ ছিল, তবে তারা পরাজয় এড়াতে সমানভাবে ভাগ্যবান ছিল, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কিছু পরিষ্কার সুযোগ তৈরি করেছিল। এই ম্যাচটি কোপা আমেরিকার আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের চূড়ান্ত প্রস্তুতি ম্যাচ ছিল। টিম ইউএস 23 জুন টেক্সাসের আর্লিংটনে এটিএনডি স্টেডিয়ামে তাদের গ্রুপ স্টেজ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে। কলম্বিয়ার বিপক্ষে বড় পরাজয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাশা কমে গিয়েছিল, তবে ব্রাজিলের বিপক্ষে এই পারফরম্যান্স আশা পুনরুজ্জীবিত করেছে এবং দেখিয়েছে যে দলটি এখনও প্রতিযোগিতামূলক প্রান্ত ধরে রাখতে পারে। রেজাউল করিম, কালবেলা।